আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মাছ দিয়ে শিমলা মির্চ। এদিকে আছে আজকে আসলি রেসিপি হচ্ছে শিমলা মির্চ আর মাছ দিয়ে একটি রেসিপি হবে। এদিকে এই যে ভিন্ডি, নিরামিষ হবে এটা। ভিন্ডি কিন্তু নিরামিষ খুবই ভালো লাগে, এই জন্য আমি নিরামিষই রান্না করব। আর এদিকে আমি রেখেছি ধনে পাতা, কিছু রসুন থেতো করে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। আর এদিকে আছে দেখো এই যে সয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করব শিমলা মির্চ দিয়ে। আর একটা হচ্ছে এই যে মাছ আর শিমলা মির্চ আলু দিয়ে একটা রেসিপি হবে। এখানে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে নেব, দেখতে থাক। শিমলা মির্চ রান্না করব। দিয়ে নেব দুটো তেজপাতা, জিরে, থেতো করা রসুন, এবার দিয়ে নেব আলু, ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার দিয়ে নেব পেঁয়াজ। আর টমেটো একসঙ্গে দিয়ে নেব। এবার দিয়ে নেব হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু, ঝালওয়ালা লঙ্কা পাউডার সামান্য একটু, টমেটো আর কাশ্মীরি মানে শিমলা মির্চ এটা বেশি কিন্তু আমি কষাবো না, সামান্য একটু কষিয়ে নেব, নাইলে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে নেব। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নেব চেরা, দিয়ে আবার ঢাকা দিয়ে নেব। দেখো বন্ধুরা, উপর থেকে একটা দুটো আলু ম্যাশ করে দিলে সবজির গ্রেভিটাও গাঢ় হয় আর তাছাড়া টেস্টও ভালো হয়। এই জন্য একটা দুটো আলু আমি ম্যাশ করে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার উপর থেকে আমি মশলা অ্যাড করে নেব। ড্রাই রোস্ট করা জিরে ধনে পাউডার আর ড্রাই রোস্ট করা গরম মশলা পাউডার দিয়ে মিক্স করে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, সম্পূর্ণ নতুন রেসিপি, যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।